নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি নিয়ে কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো 3টে কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। চলো দেখে নি তোমার প্রিয় মানুষটার ব্যক্তিত্ব কেমন। 3টে কার্ড নেবো আর দেখে নেবো তোমার প্রিয় মানুষটার ব্যক্তিত্ব কেমন। কেমন ব্যক্তিত্বের মানুষ সে, 3টে কার্ড নিয়ে দেখে নিই। যতটা মিলবে ততটাই নেবে। জেনারেল রিডিং কখনোই জোর করে কিচ্ছু ফিট করবে না। তোমার পার্টনারের এনার্জি কেমন, সরি এনার্জি আজকে ব্যক্তিত্ব কেমন। তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন তার ব্যক্তিত্ব। কেমন তার ব্যক্তিত্ব। এই কার্ডটা একটু পাল্টে নেবো, হ্যাঁ, কেননা এই কার্ডটা আমি এনার্জি বলে এনেছিলাম, তো এনার্জি না, আজকে তার ব্যক্তিত্ব দেখবো। চলো দেখি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। চলো, তোমার পার্টনারের তো ব্যক্তিত্ব খুব ভালো, ঠিক আছে। এক কথা যদি বলি তো ভালো। এই ব্যক্তি খুব কর্মঠ। তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক, কাজ পাগল যাকে বলা হয়, ঠিক আছে। আজকের কাজ তো আজকেই করবে, পারলে কালকেরটাও আজকেই করে নেয়। আর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় এই ব্যক্তিকে, এই ব্যক্তি কিন্তু সেটা 100%-এর বেশি করার চেষ্টা করবে, কিন্তু ফেলে রাখবে না। তার পক্ষে যতটা করা সম্ভব সেই কাজটা ততটা সে মন দিয়ে করবে, যতটা সুন্দরভাবে সম্ভব, যতটা আর এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, ঠিক আছে। তোমার পার্টনারের ব্যক্তিত্ব হচ্ছে স্ট্রেংথ খুব বেশি। এই ব্যক্তি স্পিরিচুয়াল আবার প্র্যাকটিক্যাল। এই ব্যক্তি জানে কোথায় কতটা ইনভেস্ট করতে হবে, কোথায় কতটা কি কথা বলার প্রয়োজন, কোথায় কিভাবে ব্যবহার করার প্রয়োজন, কি ব্যবহার করা প্রয়োজন, এগুলো এই ব্যক্তি জানে, ঠিক আছে। এই ব্যক্তি যেটা করে সেটা সে বুঝে নিয়ে করে। এই ব্যক্তি কিন্তু এই না বুঝে কাজ করা ব্যক্তিত্বের মানুষ একদমই না। যে আগে কাজটা করে ফেললাম, পরে ভাবতে বসলাম, যা হোক কিছু একটা করে দিলাম, না। এই ব্যক্তি কিন্তু কিছু করার আগে প্রপার প্ল্যান করবে, তারপরে সেটা চেষ্টা করবে সেটা এগোতে, ঠিক আছে। এই ব্যক্তি ঈশ্বর বিশ্বাসী। এই ব্যক্তি মনে প্রচুর মায়া দয়া আছে, কেননা কোথাও একটা মানুষকে দেওয়ার প্রবণতা আছে। এই ব্যক্তির হাত খুব বড়, ঠিক আছে। মানে দান ধ্যান এগুলো করার ইচ্ছে আছে বা হয়তো করে। কারণ এই ব্যক্তি যদি কোনো নিরীহ মানুষজন দেখে তাকে কিছু দেওয়া বা অবলা জীবজন্তুদের জন্য কিছু করা, তার হাতের দেখো কার হাতে কতটা ক্ষমতা সেটা আমরা সবাই ওরকম ভাবে নির্ধারণ করতে পারি না, কিন্তু মন যদি থাকে সে একজনকে করলেও করবে। মোট কথা এই ব্যক্তির মনটা ভালো। এই ব্যক্তি দান ধ্যান আছে, ঠিক আছে। কারোকে বই কিনে দেওয়া, কারোকে ওষুধ কিনে দেওয়া, বা হয়তো কারোকে ব্ল্যাঙ্কেট কিনে দেওয়া, বা কারোকে একটু খাবার কিনে দেওয়া, অবলা জীবজন্তুদের জন্য একটুখানি দেখাশোনা করা, মানে মনটা খুব ভালো। আর এই ব্যক্তি দিতে ভালোবাসে। এই ব্যক্তি দিতে ভালোবাসে, যেটা সব থেকে ভালো গুণ এই ব্যক্তি, সে দিতে ভালোবাসে। এই ব্যক্তি নিজের কথা কম ভাবে, অন্যদের কথা বেশি ভাবে। যে কর্তব্য দায়িত্ব এই ব্যক্তি ঘাড়ে আছে বা দায়িত্বে আছে, সেটা কিন্তু তার ক্ষমতার বেশি গিয়ে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে। সেখান থেকে যদি নিজে বঞ্চিত হয় তার কিন্তু সেটা আফসোস থাকে না। এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, ঠিক আছে। এই ব্যক্তি নয় শিব ভক্ত, নয়তো গণেশ ঠাকুর ভক্ত, হতে পারে আরো অন্য ঈশ্বরকে বিশ্বাস করে, মানে এটা এনার্জি সেটাই বলছে। আর এই ব্যক্তি আহ ব্যক্তিত্ব খুব ভারী, ঠিক আছে। যেখানে গিয়ে দাঁড়াবে 5জন ব্যক্তি দেখবে, যেখানে কথা বলবে সেখানে 5জন শুনবে। মানে ব্যক্তির প্রত্যেকটা চক্র খুব ব্যালেন্স।
যে কথা বলবে সে কথা একটা ওয়েট আছে, এই ব্যক্তির ব্যক্তিত্ব একটা ওয়েট আছে, ঠিক আছে? খুব ভারী সারি ব্যক্তিত্বের মানুষ হবে। যেমন আমরা বলি রাশির মধ্যে কিছু রাশি আছে খুব ভারী রাশি, রাশ ভারী মানুষ হবে, ঠিক আছে? কোথাও গিয়ে দাঁড়ালে 5 জন ফিরে দেখবে, কেন ভাইব্রেশনটা খুব ভালো হবে। খুব ভালো প্রোভাইডার, মাস্কুলাইন এনার্জি একটু বেশি হবে, স্ট্রেংথ বেশি, ঠিক আছে? তবে খুব ভালো প্রোটেক্ট করার ব্যাপারটা, হেল্পফুল, মিসগাইড করবে না। এই ব্যক্তি নিজে কাজ করে, সেটা নিজেও খুব ভালোবেসে কাজ করে, আর যারা কাজ করে তাদেরকে খুব ভালোবাসে। মানে সে কে কি কাজ করলো আমি সেটাই যাচ্ছি না, প্রত্যেকে কাজ কিছু আলাদা হবে, কিন্তু এই ব্যক্তি পছন্দ করে কর্ম জিনিসটাকে, তো তার জন্য যারা কাজ করে তাদের খুব পছন্দ করে, এবং ব্যক্তি খুব ভালো লিডার, লিডারশিপ কোয়ালিটি আছে, ঠিক আছে? বড় লিডার হতে পারে, কিন্তু আহ এই ব্যক্তি খুব ভালো করে লিড করতে পারে। সে তার দলে 10 জনই থাক, 100 জনই থাক, 1000 জনই থাক, একজনই থাক, যে থাকবে সে খুশি থাকবে, কেননা খুব ভালো লিড করতে পারে। একটা যখন গ্রুপে কাজ হয়, যাকে লিডারশিপে মানে যে নেয় বা যাকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি খুব ভালো করে পরিচালনা করতে পারে, তো বাদ বাকি মানুষরা খুব খুশি হয় যে এই ব্যক্তি পরিচালনা করলে আমরা আমাদের আমাদের যে যেগুলো সব করা সুন্দরভাবে করতে পারছি। তো লিডারশিপ কোয়ালিটি আছে এই ব্যক্তি, ঠিক আছে? এই ব্যক্তি খুব ভালো বক্তা, খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারা, খুব সুন্দর লিখতে পারা, মানে কথার খুব সুন্দর বাঁধন আছে। এই ব্যক্তির চোখ একটু ছোট হবে, মানে আহ শরীর মুখের তুলনা চোখ ছোট হবে, ঠিক আছে? খুব বুদ্ধিমান। যদি কারোর সাথে কথা বলে, উল্টো দিকে মানুষের হাবভাব দেখে বলো বা কিছু, এই ব্যক্তি কিন্তু তার ব্যক্তিত্ব সম্বন্ধে অনেকটাই বুঝতে পারবে। খুব বুদ্ধিমান। এই ব্যক্তি নিজে যেমন সেটা সবার কাছে প্রকাশ করে না, অন্যদের কাছে এমন কিছু প্রকাশ করবে যে যেন মনে হবে যে তার সত্যিকারের ব্যক্তিত্বের সঙ্গে সেগুলো মিলই নেই। কিন্তু এই ব্যক্তির মধ্যে খুব ইমোশন আছে। এই ব্যক্তি সৎ, ঠিক আছে? যেটা ইনভেস্ট করবে সেটা সৎ ভাবে করবে, কেন? আর এই ব্যক্তির সব থেকে ভালো গুণ হচ্ছে এই ব্যক্তি দান, মানে দিতে ভালোবাসে। আর এই ব্যক্তি নিজের জন্য কখনো কিছু চাইবে না, ঠিক আছে? মানে এত কিছু ডিমান্ড নেই, যেটা প্রয়োজন সেটা ঠিক আছে, আরো যে অনেক অনেক কিছু প্রয়োজন সেরকম না। এই ব্যক্তির মধ্যে দেখুন দাঁড়িয়ে থাকবে না। তবে এই ব্যক্তির ব্যক্তিত্বটা খুব সুন্দর হবে, তার জন্য একটা নিজস্বতা তৈরি করবে। যেখানেই যাক না কেন 5 জন মানুষ দেখবে তার ব্যক্তিত্বের জন্য, কথাবার্তার জন্য, তার কাজের জন্য, কর্ম মানে তার সবকিছুকে সুন্দর করে প্রকাশ করার জন্য। তবে এই ব্যক্তি কম কথা বলবে, এই ব্যক্তি কথা কম কাজ বেশি, ঠিক আছে? সম্পর্কতে বলো, কাজের ক্ষেত্রেই বলো, যেটা হবে সেটা করে দেখিয়ে দেবে। এই ব্যক্তির নিজস্ব একটা জায়গা আছে, এই ব্যক্তি নিজে যথেষ্ট মানে একটা দাম পায়, তার কর্ম দিয়েই বলো আর যা দিয়ে বলো না কেন, সে সেই জায়গাটা তৈরি করেছে খেটে। এই ব্যক্তি ব্যক্তিত্ব সুন্দর, মানে তোমার পার্টনার যদি যেটা ব্যক্তিত্ব হয়, তো ব্যক্তি খুব সৎ, এবং শুধু সৎ নয়, আরো যে গুণগুলো বললাম সবগুলোই আছে। তো এতগুলো গুণ থাকা মানে একটা মানুষ সত্যিকারই ভালো। এবার হতে পারে তোমাদের সঙ্গে একটু মিললো, কিছুটা মিললো, বা হয়তো কারো কারোর সঙ্গে সবটা মিললো, যেরকম যেরকম মিলবে নেবে, তবে ব্যক্তিত্বটা খুব ভালো। জানি না, আমি কার্ড রিডিং করলাম, কেউ না কেউ তো আছো এরকম। এই ব্যক্তিত্ব যাদের আছে তাদেরকে বলবো যে এই ব্যক্তিত্বটাকে সুন্দরভাবে ধরে রাখো। যে যার মধ্যে, আমাদের যার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু কখনো হারাতে দেবে না। কম্পিটিশনে নেমে যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সেটা অনেকটা লস। তো চলো আজকে তো এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিললো, কতটা মিলবে নেবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।